দুটি মেয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো ওদের নেক্সট শিকারকে দেখে। ওকেই তো বলেছিলি। হ্যাঁ, ওই টার্গেট। বোতলে ওষুধ মিশিয়ে ফেলেছিস? হ্যাঁ, এক ফোঁটাই যথেষ্ট। ঠিক আছে, আমি যাচ্ছি। সাবধানে, কিছু বোঝা যাবে না যেন। চিন্তা করিস না, ও নিজেই হাতে নেবে বোতলটা। লোকটার দিকে এগিয়ে যায়। মেয়েটি হেসে হেসে লোকটার কাছে গিয়ে বলল, এটা আপনার জন্য। বোতলটা হাতে পেয়ে লোকটা খানিকটা অপ্রস্তুত হলেও খুশি হলো ও ধন্যবাদ জানালো। তারপর সৌজন্যের খাতিরে ঢক ঢক করে কিছুটা খেয়ে নিল। সে ছিল একটি বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, ডিউটিতে ছিল তখন। কিছুক্ষণ পরেই তার চোখ ভারী ভারী লাগতে শুরু করল, মাথা ঝিমঝিম করতে থাকল। দূরে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে তখন মুখ চেপে হাসতে লাগল। একজন ফিসফিস করে বলল, দেখলি, কাজ করছে। অন্যজন হেসে বলল, এবার একবার বাগে পাই, কিডনি বিক্রি করে আইফোন কিনে ফেলব। দুজনেই হাসতে হাসতে একে অপরকে ধাক্কা মারল, যেন দুষ্টু কোনো খেলায় জিতে গেছে তারা। আর সিকিউরিটি গার্ডটা তখন ধীরে ধীরে মাটিতে বসে পড়ছিল, চোখ বন্ধ হয়ে আসছিল তার। ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়ে দুইজন তখন চরম খুশি। শিকার জালে পড়েছে। এক মেয়ে খুশিতে ফিসফিস করে বলল, ঘুঘু ধান খেয়েছে, আজ হবে গ্র্যান্ড মস্তি। আরেকজন খিলখিলিয়ে হেসে উঠল। লোকটা কিছুক্ষণ পর পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। তখন মেয়ে দুটো একে অপরকে চোখ মেরে ইঙ্গিত দিল, এরপর নিঃশব্দে এগিয়ে গেল তার দিকে। একজন ফিসফিস করে বলল, চল এবার টাটকা কিডনি বেচি, আইফোন তো পাকা। অন্যজন হাসতে হাসতে বলল, আর কিডনি নয়, এখন তো আইফোন ড্যান্স হবে। দুজনে সেই আনন্দে ওখানেই একটু নেচে নেয়, লাফালাফি করে, একটা সত্যিকারের বিজয়ের আনন্দ যেন। কিন্তু এরপর হঠাৎ একজন একটু সিরিয়াস হয়ে ওঠে। চল মালটাকে ঘরে নিয়ে যাই, এখানে বেশি থাকলে কেউ দেখে ফেললে মুশকিল হবে। তখন দুজনে মিলে কোনোভাবে অজ্ঞান লোকটাকে টেনে হিচড়ে নিয়ে যায় এক নির্জন ঘরের দিকে, যেন সব কিছু নিখুঁতভাবে শেষ করা যায়। আহ, ওরে বাবা, মালটা তো একেবারে গাধার মতো ভারী। টান টান, কিডনির ওজন তো আর পাতলা হবে না। হাহ, কিডনি না, মনে হচ্ছে ফ্রিজ টানছি। মনে কর, প্রতিটি টান এক একটা আইফোনের ইনস্টলমেন্ট, আর প্রতিটা ঘাম ক্যাশব্যাক। একটু কষ্ট করছি ঠিকই, কিন্তু এবার হাতে আসবে আইফোন 15 প্রো ম্যাক্স। আর পিক তুলব ওরই শুয়ে থাকা বেডে বসে। দুজনে হেসে কষ্টের মাঝেও মজা উপভোগ করে লোকটাকে ঘরে ঢুকিয়ে ফেলে। তারপর হঠাৎই শুরু হয়ে গেল নতুন ঝামেলা। শোনো, আমি বাম কিডনিটা আগে নেব। কি রে, আমি তো আগেই বলেছিলাম বামটা আমার। বললেই হয়, প্ল্যান তো আমিই করেছিলাম, কিন্তু বোতলে ওষুধ মিশিয়েছিলাম আমি, তাই আগে আমি। এবার আর কথায় থামল না ব্যাপারটা। এইভাবে কয়েকবার চলার পর দুজনের রাগ চরমে পৌঁছায়। ঠিক আছে, কিডনি দুইটাই বের করব, কিন্তু টাকার ভাগে আমি বেশি নেব। আরে ধুর, কেন বেশি নিবি তুই? আইফোন তো দুজনেই কিনব। আমি আইফোন ছাড়াও অ্যাপল ওয়াচও নেব ভাবছি, তাই আমার বেশি লাগবে। তুই কি পাগল নাকি? শেয়ার মানে 50-50। একটু বাদে ধাক্কাধাক্কি শুরু হয়, তারপর একে অন্যের চুল টেনে ধরে ঠেলাঠেলিও শুরু হয়। কিডনি বের হওয়ার আগেই টাকার ভাগাভাগি নিয়ে ঘরের মধ্যে এক প্রকার যুদ্ধের রূপ নেয় তাদের বন্ধুত্ব। ঘরের ভেতর তখন রীতিমতো বক্সিং ম্যাচ শুরু হয়ে গেছে। এই হইচইয়ে ঘরের ভিতর চরম কাণ্ড। এদিকে এত শব্দে অজ্ঞান পড়ে থাকা সিকিউরিটি গার্ডের ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে। চোখ খুলে সব কিছু ঝাপসা দেখতে পায়, কিন্তু কান ঠিকঠাক কাজ করছে। মেয়েদের ঝগড়ার শব্দে হুঁশ ফিরে আসতেই সে সটান উঠে বসে পড়ে খাটে। এই দৃশ্য দেখে দুই মেয়ে একেবারে চোখ কপালে উঠে গেল। প্রথম মেয়েটি বলে ওঠে, বাপরে, ও তো উঠে বসে গেছে। দ্বিতীয় মেয়েটি ফিসফিস করে বলল, কিডনি গেল তো গেলই, এখন জেল খাটতে না হয়। মুহূর্তের মধ্যেই তারা নাটক শুরু করল। আরে ও, আপনি ঠিক আছেন? আমরা তো খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আমরা তো সারা বাড়ি মাথায় তুলেছি আপনার জন্যেই। লোকটা তখন চোখ ছোট করে ঠান্ডা ভাবে তাকিয়ে রইল দুজনের দিকে। তারপর ধীরে ধীরে খাট থেকে নামল, হাঁটতে হাঁটতে দরজার দিকে গেল। মুখে বিড়বিড় করল, থাম, আগে সুস্থ হই। চিনে রাখলাম তোদের, তারপর কি করতে হয় আমি ভালোই জানি। লোকটা বেরিয়ে যেতেই মেয়ে দুটো হাফ ছেড়ে বাঁচল, কিন্তু তাদের মুখে ভয় আর অনিশ্চয়তা, যেন বুঝতে পারছে এবার হয়তো সত্যিকারের বিপদ দরজায় কড়া নাড়ছে।